দেখতে পাবেন আদি ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে, আর তখন শুভর বাবাকে বলছে, আপনি তো ছোটবেলা থেকে বলে এসছেন আমাকে যে ঠাকুরের সামনে কিছু চাইলে ঠাকুর ফেরায় না। তাহলে আমার বদলে আজকে আপনিই চান না, যাতে শুভকে সবসময় সুস্থ করে রাখে। এসব বলে তখন শুভর বাবা বলে, বাবা তুমি চাও, দেখবে ঠাকুর তোমাকে ফেরাবে না। এসব বলে অন্যদিকেই দেখা যায় যে আদির বাবা পায়জি করে, আর ঠিক তখনই নার্স ঘর থেকে বেরিয়ে আসলে জিজ্ঞাসা করে, ওদিকে দিকে সব কিছু ঠিক আছে তো, আমাদের শুভ আর বাচ্চা ভালো আছে তো? তখন বলে এখনও অপারেশন চলছে, এখন কিছু বলা যাবে না। তখন রূপ বলে, একটু তো বলেন তো ঠিকঠাক আছে কি না। তখন নার্স বলে, আমি কিছুই বলতে পারবো না, যা বলার সব কিছুই ডক্টর বলবে, বলে সেখান থেকে চলে যায়। তখন রূপ বলে, দাদামণি দেখলে, কিন্তু ওর মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা সমস্যা চলছে। তখন ও দাদামণি বলে, হ্যাঁ, ভেতরে কি কিছু সমস্যা হতে চলেছে নাকি? আমাদেরকে তো সবটা তো খুলে বলল না। এসব বলে অন্যদিকে দেখা যায় যে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ওর দাদু আর ওর স্বামী দাঁড়িয়ে বলে, তোমরা ভালো করে দাও আমার শুভকে, আমার শুভ যে খুব ভালো মেয়ে, ওর খুব কোনো ক্ষতি করতে পারো না তুমি। ও যে সবসময়তে তোমার ভক্ত, তোমার সবসময়তে প্রার্থনা করে। এসব বলে এদিকে অহনা মন খারাপ করে দাঁড়িয়ে ভাবতে থাকে যে আজ বৌদি ভাইয়ের এসব কিছুর জন্য আমি দায়, আমার জন্য এসব কিছু হয়েছে। ঠিক তখনই প্রভু ফল কেটে নিয়ে আসে অহনার জন্যে, আর ফলটা রেখে বলে, নাও খেয়ে নাও, খুব তো ভালো কাজ করেছো, আমার মান সম্মানটা খুব বাজিয়েছো। হ্যাঁ, শুভর কথা ভেবে ভেবে এখন এখানে কেঁদে নিজের শরীরটাকে মাটি করো না। বুঝতে পেরেছো, যত শুভর কথা ভাববে তত কিন্তু খারাপ করবে। শুভ কিন্তু কম ক্ষতি করেনি তোমার। হ্যাঁ, আমি গেলাম, বলে সেখান থেকে চলে যায়। তখন অহনা বলে, মা কি বলছে এসব? মা কি একটু মায়া দেয় না? শুভ কেন এরকম করছে মা? এটার জন্য তো আমি দায়, আমি তো এইসব সিচুয়েশন নিয়ে এসছি। এসব বলে অন্যদিকে দেবিকাও ঠাকুরের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে যে আমার ছেলে আর বৌমাকে তুমি সুস্থ করে বাড়িতে ফেরাও, আর ওদের বাচ্চাটাকে সুস্থ করে বাড়িতে ফেরাও। ওরা যে খুব কষ্ট আছে, ওরা একে অপরকে ছাড়া থাকতে পারে না। এদিকে আদিও তখন থেকে ঠিক ঠাকুরের সামনে দাঁড়িয়ে একইভাবে প্রার্থনা করে যাচ্ছে যে শুভ আর আমার সন্তানকে দুজনকেই যেন তুমি খুব ভালো রাখো। শুভ তো সারা জীবন তোমারই পুজো করে এসছে, তাহলে ওর কেন কষ্ট হবে? আজকে বারবার কেন ওকে কষ্ট দিচ্ছ? আমি যে শুভকে ছাড়া বাঁচবো না, আমি শুভকে ছাড়া মরেই যাব। এসব বলে এদিকে শুভর বাবা ওর কথাগুলো শুনে হাসে। এদিকে দেখা যায় যে ডক্টর বেরিয়ে আসলে রূপ আর ও দাদামণি জিজ্ঞাসা করে, কি হয়েছে ডক্টর, আপনি বলুন, কোনো কিছু সমস্যা হয়েছে কি? ঠিক তখনই সেখানে আদিও আসে, আর তখন ডক্টর বলে যে কি, আপনাদের কোনো চিন্তা নেই, ভয় নেই, আগে আপনারা আমার কথাটা শুনুন ভালোভাবে। তখন আদি বলে, কি হয়েছে আগে তো বলুন, আমার সন্তান ভালো আছে তো? তখন বলে, হ্যাঁ ভালো হয়েছে, আপনি মেয়ের বাবা হয়েছেন। আর তখন সবাই আনন্দে আত্মহারা। তখন ডক্টর বলে, সব আনন্দ যদি এখানেই করে নেবেন, তাহলে বাড়িতে গিয়ে কি করবেন? আগে আমার কথাটা শুনুন। তখন আদি বলে, আচ্ছা ডক্টর, আমার শুভ ভালো আছে তো? তখন বলে, হ্যাঁ ভালো আছে, মানে ও যা সিচুয়েশন ক্রিটিক্যাল ফেস করেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গো। কিন্তু হ্যাঁ, এখন অন্তত ভালো আছে। মা আর বেবি দুজনকে আমরা বাঁচাতে পেরেছি। কিন্তু ৭২ ঘন্টা না গেলে কিন্তু আমরা কিছুই বলতে পারবো না। তাই ৭২ ঘন্টা আপনি একটু অপেক্ষা করতে হবে। তখন আদি বলে, একবার গিয়ে আমি দেখে আসি। তখন ডক্টর বলে, কিন্তু আপনি কিন্তু যেতে পারবেন না। তখন বলে, না, একবার আমাদের যাওয়ার পারমিশন দেন, আমি দেখেই চলে আসবো। তখন বলে যে কি, ঠিক আছে। তখন নাতনি তোর বাবাকে জড়িয়ে ধরতে যায়, আর তখন ওর বাবা জড়াতে আসলে ও চলে যায় ওর শ্বশুরকে জড়িয়ে ধরে, আর বলে, বাবা সব কিছু ঠিক আছে বাবা, আমার বাচ্চা ও সবাই ভালো আছে। এসব বলে এদিকে আদির বাবা বাড়িতে ফোন করে, আর ওর মা ঠাকুরের সামনে দাঁড়িয়ে থাকলে ফোনটা বাজলে ফোনটা ধরে। তখন বলে, হ্যাঁ বল, কী হয়েছে? তো বললাম, মা সবাই ভালো আছে গো, বাচ্চা সব কিছু, আমাদের ঘরে যে আবার মা লক্ষ্মী চলে এসছে। তখন ফোনটা রাখে আর ও দাদুকে বলে, জানো কি হয়েছে, আমাদের ঘরে আবার নতুন মা লক্ষ্মী এসছে, চল আমরা যাবো না দেখতে? এসব বলে তখন বলে, হ্যাঁ অবশ্যই যেতে হবে, আর শুভকেও কতদিন দেখি নেই, দেখতে দিতে হবে। এসব কথা ওরা বলে। তখন বলে, এখনই আমি কিন্তু যাব, চলো তাড়াতাড়ি করে, বলে ছুটে আসতে যায় বাইরের দিকে। এদিকে দেখা যায় যে শুভলক্ষ্মী বেডে শুয়ে থাকলে সেখানকার আদি আদু আসে, আর এসে চুপচাপ করে হাতটা ধরে বলে, কেন তুমি এরকম করলে? কেন তুমি আমাকে ছেড়ে চলে যাবার কথা ভাবছিলে? তুমি কি একবার আমার কথাটা ভাবলে না গো? আমি জানি যে আমি অনেক তোমাকে বকাঝকা করেছি। এখন আমি বুঝতে পারছি তুমি যেটা করেছো হয়তো তুমি ঠিকই করেছো। এসব বলে, কিন্তু তোমাকে তাড়াতাড়ি সুস্থ হবে আর আমরা বাড়ি ফিরে যাব মা, তোমাকে নিয়ে, সবাইকে আর মেয়েকে নিয়ে।
এসব বলে অন্যদিকে দেখা যায় যে মোহনা আর ডোনা ওখানে দাঁড়িয়ে থাকে, আরও দাদু আর ঠাম্মি নিচে আসে আর এসে বলে, কি হলো, তাড়াতাড়ি চলো, তুমি কেন অপেক্ষা করছো, আমার যা তর্স হয়েছে না। তখন তখন আদি দাদু বলে, উফ, আমি কি জুতোটা পরবো না, খো, তো পরে নাও জুতোটা। ঠিক তখনই রূপ আর সেখানে আদির বাবা আসে আর বলে, মা, বাবা, তোমরা কি কোথাও বেরোছো? তখন বলে, হ্যাঁ, বেরোবো না মানে, আমাদের ঘরে মা লক্ষ্মী এসছে, তাকে আমরা দেখবো না, আর শুভকেও তো কতদিন দেখিনি, দেখতেই তো হবে নাকি। এসব বলে দিকে ডোনা বলে, দেখছো শুভদির কত ভাগ্য, আবার সেই বাড়িতে ফিরে আসছে। তখন মোহনা বলে, ঠিকই বলেছ, আমার কপালটা খারাপ। এসব বলে তখন মুখ বলে, একটা কথা শুনেছো, হ্যাঁ, ওর সঙ্গে দেখা করতে দিচ্ছে না, তাই বলছি যে এখন যাওয়ার কোনো দরকার নেই গো, হ্যাঁ, আমরা একটু ফ্রেশ হয়ে আসি। বলে যে ঘরের দিকে যেতে যাবে অমনি আদির মেজমা বলে, কিরে প্রভু, তুই কিছু বলছিস না, চুপচাপ বসে আছিস? তখন প্রভু বলে, আমি কি বলবো, আমার কি বলার আছে, আমি বললে কি সবাই শুনবে? তখন রূপ আবার ঘুরে আসার বলে, প্রভু, তুমি এসব কি বলছো, তোমার কি শুনবো না মানে, ওরা ভালো আছে। তখন রূপ বলে, প্রভু তুমি একটু শান্ত হও, বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা খারাপ। তখন প্রভু বলে, আমার মেয়েটার কথা কেউ ভাবে, আমার মেয়েটা কতটা খারাপ আছে, ওর মুখের দিকে কেউ কেউ কখনো তাকাচ্ছে না, কেউ তো তাকাবে না গো। হ্যাঁ, এবার কিন্তু বুঝতে পারবে যে ও শুভ কিন্তু এবার একটা মেয়ের মা হয়েছে, সেই মেয়ে যদি কোনো অসুস্থ হয় বা কোনো সিচুয়েশন কাটে, তাহলে খারাপ চায়, তাহলে কতটা খারাপ লাগতে পারে। আমিও বলছি, ও একদিন ঠিক বুঝতে পারবে। তখন রূপ বলে, প্রভু তুমি এসব কি বলছো, ও একটা ছোট্ট বাচ্চা, তুমি এভাবে ওকে অভিশাপ দিচ্ছ? তখন মানে, হ্যাঁ আমি দিচ্ছি, তো কি হয়েছে? তখন শুভধামী বলে, একটা কথা বলি, হ্যাঁ, তোমরা না একদিন এমনভাবে বুঝবে যে ওই শুভকে এভাবে বলার জন্য, সেদিন তুমি ঠিক বুঝে যাবে। এসব কথা বলে তখন ও দাদু বলে যে, একটা কথা বলি, এটা কি শুভকেও বলে করেছিল অহনা যে আমি এসব করতে যাই? আর আমার বিশ্বাস, অহনা যদি শুভকে বলতো, শুভ কিছুতেই ওকে এই কাজ করতে যেতে দিত না। ঠিক তখনই রূপের মোবাইলে একটা ফোন আসার, ফোনটা ধরলে বলে, কি হয়েছে বলো তো, শুভর জ্ঞান ফিরে এসছে। তখন রূপ ওর বাবা মাকে বলে, মা, বাবা, তুমি জানো শুভর জ্ঞান ফিরে এসছে? তখন ওর মা বলে, তাহলে আমাকে তো এখনই যেতে হবে, তাহলে চলো। তখন রূপ বলে, ঠিক আছে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি তো আর থামবে না। তখন ওর মাকে নিয়ে চলে যায় রূপ, আর ওর দাদু বলে, যা, আমাকে রেখে এখান থেকে চলে গেল। এদিকে মোহনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, এই সব কিছুর জন্য আমার মাই দায়, আমার মেয়েই তো সব থেকে বড় শত্রু। যদি রাতে জাগা না দিত, তাহলে কোথাও একটা মনে পড়ে থাকতো, আমার জায়গাটা ক্লিয়ার হয়ে যেত না, আবার এই বাড়িতে এসে আমাকে আবার অত্যাচার সহ্য করতে হবে। এসব বলে অন্যদিকে দেখা যায় যে শুভর জান ফিরে আসে, শুভ বসে আসে। আর তখন আদি ঘরে আসলে ডক্টর বলে যে, হ্যাঁ, মানতে হবে যে কিন্তু আপনার স্ত্রী কিন্তু সত্যিই বড় যোদ্ধা, নাহলে এইভাবে কি আমরা দুজনকে বাঁচাতে পারি, মা সন্তানকে? এসব বলে ডক্টর ওখান থেকে চলে গেলে আদি তখন শুভর কাছে আসার বলে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে হবে আর আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তখন শুভ বলে, কোন বাড়ি, তোমার বাড়ি? আমার কোনো তো বাড়ি নেই, একদিন তো ভালো বউ হয়ে ভালো মেয়ে হয়ে সব কিছু করে দেখলাম, এবার আমি নিজের জন্যে বাঁচবো, আমি কারোর জন্যে বাঁচবো না। তখন আদি বলে, তুমি নিজে একা সব কিছু পারবে? তখন বলে, হ্যাঁ পারবো, এই পৃথিবীতে সব থেকে বড় যোদ্ধা যদি হয় না, সে হচ্ছে মা। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর আমি যদি কোনো জায়গায় দিয়ে ভুলো টুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। আর কোন কোন সিরিয়াল আপডেট পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।